বন্ধুরা, কাঁচকলাটা একদম নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি যে বলছি যে একদম পাতলা ঝোল করব, পাতলা ঝোল কিন্তু এই যে কাঁচকলার একদম রেডি। আর এই যে পরিবেশন করে নিচ্ছি। এখন দুপুরের খাবার খেতে বসে যাব। একদম নামিয়ে নিয়েছি। কেমন লাগলো বন্ধুরা রান্নাটা? দেখতে যেরকম লোভনীয় হয়েছে, খেতে একদম জমে যাবে বন্ধুরা। এভাবে বন্ধুরা, এখন ইলিশ মাছ আসলে আমরা মধ্যবিত্ত মানুষ, বড় ইলিশ তো খাওয়ার সামর্থ্য নাই, তাই কিন্তু এই ছোট ইলিশ দিয়ে একদম কাঁচকলার পাতলা ঝোল রান হয়ে গেছে। সবাই বন্ধুরা ভিডিওটা লাইক দিয়ে একদম ফুল ওয়াচ করে দিবেন, এটা আপনাদের কাছে বলতে পারেন আমার একটা অনুরোধ, কারণ আমি একদম ছোট ছোট ভিডিও আপলোড দেই। সবাই ভালো থাকবেন, সুস্বাস্থ্য কামনা করি সব সময়ের জন্য। আর আমাকে এরকম ভালোবাসবেন, খুব সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা সব বন্ধুদের। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি কিচেন থেকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। এখানে রান্না করব কাঁচকলাটা খুব সুন্দর করে কেটে নিয়েছি। আমি পাপড়ি কিচেনার ব্লগ থেকে চলে আসছি নতুন একটা রেসিপি নিয়ে, সবাই সাথে থাকবেন। নিয়েছি এখানে ইলিশ মাছ। ইলিশ মাছটা এখন আমি কেটে দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এখন লবণ হলুদ দিয়ে মেখে ভেজে নেব। মাছে কিন্তু লবণটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। এই যে মাছটা হলুদ লবণ দিয়ে খুব সুন্দর করে মেখে নিচ্ছি। বন্ধুরা সবাই একটু লাইভে যুক্ত হয়ে যান। মেখে নিচ্ছি। আর এদিকে কিন্তু মাছটা ভাজা দিয়ে দিচ্ছি। আর ভেজেই কিন্তু আমি কলাটা রান্না করব। আর এখানে দুটো ইলিশ মাছ নিয়েছি, একদম ছোট সাইজের, কারণ আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষ, বড় ইলিশ খাওয়ার মতন আমাদের সামর্থ্য নেই। মাছটা খুব সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। মাছটা একদম হালকা করে ভাজবো। এখন আমি তুলে নিচ্ছি, বেশি একটা ভাজলে খেতে ভালো লাগবে না। মাছটা ভেজে একদম তুলে নিয়েছি। মাছটা উঠিয়ে ওই তেলের ভিতরে জিরা আর একটা তেজপাতা দিয়ে দিয়েছি, একটু জল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো মশলা। মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। বন্ধুরা একটু জল দিয়ে নিলাম যাতে মশলাটা পুড়ে না যায়, কালারটা কালো না হয়ে যায়। এখন আমি মশলা দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু আমি কোনো পেঁয়াজ, কোনো রসুন, আদা ব্যবহার করব না। ইলিশ মাছের তরকারি এভাবে রান্না করলে ইলিশের গন্ধটা আসে, এর জন্য কিন্তু আমি কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করছি না। এর ভিতরে দিয়ে দিচ্ছি কেটে রাখা কলা। এখন একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। কলাটা নেড়ে ছেড়ে নিচ্ছি আর মশলা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দেব গরম জল। কলাটা ভাজা হয়ে গেছে, এখন আমি জলটা দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু একটু পাতলা ঝোলেই রান্না করব, দিয়ে কিন্তু আমি নেড়ে ছেড়ে দিচ্ছি। বন্ধুরা এদিকে তরকারিটা একদম ফুটে উঠেছে। এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এখন একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আর রান্নাটা কিন্তু একদম হয়ে আসছে। মাছটা আমি এই পর্যায়ে দিলাম। এই যে কলাটা একদম সিদ্ধ হয়ে গেছে। আর কাঁচকলার পাতলা ঝোল সাথে ইলিশ একদম গরম ভাতের সাথে বন্ধুরা জমে যাবে। এই যে খুব সুন্দর করে নেড়ে ছেড়ে দিচ্ছি। বন্ধুরা রান্নাটা কিন্তু একদম হয়ে গেছে। এখন দিয়ে দিলাম গাছের একটু ধনেপাতা। এখানে কিন্তু আমি কোনো জিরার গুঁড়ো ব্যবহার করব না। এখন আমি নেড়ে ছেড়ে একদম চুলা টপ করে দেব, তারপরে নামিয়ে পরিবেশন করব। কারণ ধনেপাতা দিয়ে বেশি সময় জাল করতে নেই। কেমন লাগলো বন্ধুরা রান্নাটা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন বন্ধুরা। এই যে একদম পাতলা পাতলা ইলিশ কাঁচকলার ঝোল একদম রেডি। চলে আসেন বন্ধুরা সবাই খেতে।